এই যে দেবাংশী, বাবা ও ভাবছি আমার আলো একটু সাদা সাদা লাগছে, ফ্ল্যাশ জ্বালালে কি একটু কমলা কমলা লাগে? দেখ না না, এই যে কভারটার জন্য, কভারটার জন্য। এই যে দেবাংশী, ওই যে মুক্তি, ওরা ড্রাইভার কাকু দেখি একটু। শুভ সন্ধ্যা বন্ধুরা, বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সন্ধ্যে 6:30। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। খালি টোটোই তো যাবে। হ্যাঁ, আবার বলবে দেখো এই দোকানটার পার হয়ে আবার এখানে ব্ল্যাঙ্কেট কিনতে এসেছিলাম আমরা। তো রাস্তায় গল্প করতে করতে দেখো আমরা পৌঁছেও গেছি। সবাই গাড়ি থেকে নেমেই আগে কেউ চুল ঠিক করছে, কেউ সোয়েটার ঠিক করছে, কেউ শাড়ি ঠিক করছে, কারণ একটু এলোমেলো হয়ে গেছে। তো আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, সঙ্গীতা যখন দুর্গাপুজোর সময় আমাদের বাড়ি বেড়াতে এসেছিল, তো দশমীর পরের দিন আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে গেছিলাম। তো সঙ্গীতার এই রেস্টুরেন্টে আসার খুব ইচ্ছা ছিল, কারণ এখানে একটা বড় হোয়াইট রঙের উইংস আছে। তো সেইখানে সঙ্গীতা একটা খুব সুন্দর ছবি তুলতে চায়, আর সেই ছবিটা তোলার জন্য ও কিন্তু আজকে সোয়েটারও পরে আসেনি। তো আমি ওকে জোর করে তার একটা চাদর দিয়েছি, কারণ বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর সঙ্গীতার যখন ইচ্ছা ছিল আসবে, তখন রেস্টুরেন্টটা বন্ধ ছিল। আর ও যখন বলল যে এক্সাম শেষ হয়ে গেছে, আমাদের বাড়ি বেড়াতে আসবে, তখন আমি মনে মনে প্ল্যান করে দিয়েছি ওকে আমি নিয়ে যাব, কিন্তু ওকে আমি বলবো না। তো ও যখন শুনলো আমি ওকে এখানে নিয়ে আসবো, তখন ওর মন খারাপ, বলছে মাসি তুই আমাকে আগে বললি না তুই এখানে আসবি, তাহলে আমি সুন্দর দেখে একটা ড্রেস আনতাম। আমি বলি তাই কী হচ্ছে, তুই যেই ড্রেসটা পরে এসেছিস সেটা পরেই চ। তো তার জন্য আমরা সবাই মিলে দেখো চলেও এসেছি এখানে। তাকাও তাকাও, ভিডিও। তো তারপর দেখো নেক্সট আমার হাতে ওরা মেনু কার্ড ধরিয়ে দিয়েছে, বলছে তুমি এর আগে ওইখানে দুবার এসেছো, তো তোমার একটু হলেও আইডিয়া আছে কোন খাবারটা বেশি ভালো হবে, তো সেটা তুমি দেখে সবার জন্য একই জিনিস অর্ডার করে দাও। তো এর আগে আমি একবার এসেছিলাম, তখন এসে এখানে চিলি চিকেন গ্রেভি আর বাটার কুলচাটা অর্ডার করেছিলাম, তো আমার ভালো লেগেছিলো। তারপর নেক্সট যখন এসেছিলাম তখন হান্ডি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো ওটাও ভালো লেগেছে। তো আমি বলছি তাহলে হান্ডি বিরিয়ানিটাই অর্ডার দিই, বলো তোমার যেটা ইচ্ছা তুমি দাও। তো এই রেস্টুরেন্টটা মানে তোমাদের নতুন করে ঘুরিয়ে আর দেখানোর মতন কিছুই নেই, কারণ এর আগেও আমি যেই দুবার এসেছি তোমাদের আমি সবটাই দেখিয়েছি রেস্টুরেন্টটা কেমন কি, তার সম্বন্ধে অনেক কিছুই বলেছি। তার জন্য নতুন করে কিছু এখানে আর দেখাবো না, কিন্তু এখানে যে মানুষগুলোর সাথে এসেছি সেই মানুষগুলোকে অন্যরকম, কিন্তু এদের তোমরা অন্য ব্লগেও আমার সাথে দেখেছো। আর অন্য দিন এসেছিলাম দেবাংশীর বাবার সাথে একবার, আর একবার এসেছিলাম আমার মা আর আমার শাশুড়ি মাকে নিয়ে। আর এবার নতুন হচ্ছে, তোমরা চেনো সবাইকে, তাও একবার পরিচয় করে দিই। মুক্তি কাকিমা আছে, পাশের বাড়ির প্রচুর ঠাম্মি, আর সানিয়া আছে, প্রীতি আছে, অবি আছে, আমরা এই কজনই আছি, আর সঙ্গীতা। তো তারপরে দেখো আমরা অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার অর্ডার আসতে তো অনেকক্ষণ সময় লাগবে, তো সময়টা তো আমাদের কিছুভাবে কাটাতে হবে। তো সবার ছবি তুলছে যে যার নিজের মতন করে, আর আমিও ওখানে ছবি তুলছিলাম কাকিমার সাথে। সঙ্গীতাকে ছবি তুলে দেবে মুক্তি কাকিমার ছেলে অভি, কারণ ওর ফোনের ক্যামেরাটা খুব সুন্দর, আমি বলেছি সঙ্গীতাকে একটা সুন্দর দেখে ছবি তুলে দিতে। আর একই জায়গায় কি ছবি তুলবো বলো বারবার, তাও একটা তুললাম, থাম্বনেলের জন্য প্রয়োজন পড়বে। এই দেখো ম্যাও এসেছে, মাম্মা ম্যাও ম্যাও ম্যাও। দেখো আরেকটু হলেই কিন্তু আমি পড়ে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ করছিল দেবাংশী সারা রেস্টুরেন্টে একদম গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছিলো। আগে আমি কোথাও গেলে না দেবাংশীকে বেশি নিয়ে যেতাম না, ওর ঠাম্মির কাছে বা মুক্তি কাকিমার কাছে রেখে যেতাম। আর এখন আমি যেখানেই যাই মেয়েকে নিয়ে যাই, কারণ মেয়ে দেখি খুব আনন্দ পায়, ও খুব ঘুরতে ভালোবাসে, তার জন্যই নিয়ে আসি। আর এখানে যেই মানুষগুলো এসেছে না, সবাই কিন্তু ছবি তোলা বা শর্ট ভিডিও করা সব কিছুর জন্য পাগল। ওদের কাছে রেস্টুরেন্টে আসা খাওয়া অতটা মানে ম্যাটার করে না, ওদের কাছে হচ্ছে একটু ভালো একটা ছবি তুলবে, একটু শর্ট ভিডিও বানাবে। আর আমার সত্যি কথা এখন ব্লগ ভিডিও বানাতে খুব ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো সবাই কিন্তু নিজের মতো মানে হয়ে ছবি তুলছে। আর কাকিমার কাছে আমি দেবাংশীকে ধরিয়ে দিয়েছি,
কাকিমা কিন্তু দেবাংশীকে নিয়ে রয়েছে, আর আমি ওদিকে এখন একটু যাই বাইরের দিকে কয়েকটা ছবি তুলে। এদিকে দেখো সঙ্গীতা অভিকে একটা ছবি তুলে দিচ্ছে। আমাকে একটা ছবি তুলে দিতে বললাম, মুক্তি কাকি তোমারটাও ব্যাপক আসছে। ভিডিও করে ভিডিওটা অফ করলাম বৌদি। না না তোমার ওইটা ভালো বলছে তাই নাকি? হ্যাঁ তোমারটা তাই নাকি? কি করছিস? আমি একটু না বৌদি পোশাক চিকেন। হাই বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি ফ্রাইডে। তো অর্ডার দিয়েছি, বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? না না এখনো হয়নি, বানানো হচ্ছে। হয়ে যাক তারপরে। কি অর্ডার কি দিলে? বিরিয়ানি। সবাই? হ্যাঁ সবাই বিরিয়ানি। তাহলে একটা শর্ট যতক্ষণে খাবার রেডি হচ্ছিল ততক্ষণে কিন্তু সবারই ছবি তোলা প্রায় হয়ে এসেছে। তবে ছবি তুলে যেন কারোর মনই ভরছে না, মনে হচ্ছে আরও ছবি তুলি আরও তুলি, যেটা ভালো হবে সেখান থেকে বেছে আপলোড করা হবে এখানে। তো আমরা কিন্তু একটা ফ্যামিলি টেবিল নিয়েছিলাম, কারণ আমরা যেহেতু অনেকজন ছিলাম একসাথে, তো আমরা আলাদা আলাদা কেউ বসিনি। তো দেখো সবাইকে বলছি কি একটু হাই করে দাও, তোমরা তো হাই করলে না ছবি তোলা চেক করে, আমার ভিডিওটাও একটু সুন্দর করে দাও। তো ততক্ষণে দেখো খাবার চলে এসেছে, খাবারটা এবার সার্ভ করে নেবো। তো আমরা একটা করে নিয়েছি, অনেকটা পরিমাণে থাকে তো একটা বিরিয়ানি অনেকেই মানে খেয়ে উঠতে পারে না, তো তার জন্য আমরা ভাবলাম আমি আর সঙ্গীত একটা থেকে শেয়ার করে খেয়েছি, আর মুক্তি কাকিমা অভি একটা থেকে, আর সানিয়া আর প্রীতি। তো এইভাবেই আমরা কিন্তু একটা বিরিয়ানি নিয়ে দুজনা করে শেয়ারে খেয়েছি। যাই হোক বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু ওদের কেমন লেগেছে আমার আর জিজ্ঞেস করা হয়নি। আর এই হান্ডি বিরিয়ানিতে কিন্তু দেখো মানে আমরা তো সাধারণত যেই বিরিয়ানিগুলো খাই সেগুলোতে একটা আলু একটা ডিম থাকেই, কিন্তু এখানে ছোট সাইজের 5-6 পিস মতন মাংস ছিল, মানে একটা বা দুটো বড় কোনো লেগ পিস বা চিকেন ছিল না। ব্যাকগ্রাউন্ডে তো খুব সুন্দর গান হচ্ছিল, আর এই গানের কারণে আমি ডাইরেক্ট যে আমরা কথাগুলো বলেছি ভিডিওতে সেগুলো আমি দিতে পারিনি, কপিরাইট চলে আসবে, তাও কিছু কিছু জায়গায় দিয়েছি। আর ওদিকে দেখো মুক্তি কাকিমা আর অভি কাকাই দেবাংশীকে খাইয়ে দিচ্ছে, কারণ মুক্তি কাকিমাই কিন্তু দেবাংশীকে পুরোপুরি রেখেছে, আর অভি আমি কিন্তু ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। যাই হোক সবার আগে আমার খাওয়া হয়ে গেছে, আমার একটু তাড়াতাড়ি খাওয়া হয়, তো ওরা খাওয়া দাওয়া করছে। বন্ধুরা আমি টাইটেলে লিখেছি একটা ছবি তুলতে গিয়ে আমার 300 টাকা খরচ হয়ে গেল। তোমরা হয়তো ভাবছো যেখানে একটা ছবি তুলতে গেলে হয়তো 300 টাকা পেমেন্ট করতে হয়, কিন্তু এরকম কোনো ব্যাপারই না। অ্যাকচুয়ালি সঙ্গীতের একটা ছবি তোলার খুব শখ ছিল, তার জন্যই এই রেস্টুরেন্টে আসা। আর এই রেস্টুরেন্টে আসা থেকে শুরু করে খাওয়া দাওয়া, বাড়িতে খাবার নিয়ে যাওয়া, সব কিছুর পেছনে আমার 300 টাকা মতন খরচ হয়েছে, তার জন্যই কিন্তু আমি টাইটেলে ওইটা লিখেছি। তোমরা ভেবো না এখানে ছবি তুলতে গেলে 300 টাকা পেমেন্ট করতে হয়। ব্লগটা আজকে এখানে শেষ করছি। জোরে বল। দেবাংশীর বাবা তো আসেনি, তাই জন্য দেবাংশীর খাবার নিয়ে নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই দাঁড়িয়ে আছে। বাই, ভিডিওটা এখানেই শেষ করলাম।